আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো মানে ভোট গ্রহণ শেষ হলো। এখনো আমরা ফলাফল পাইনি। এটা বোঝাই গেল যে কথাটা আমি শুরু থেকে বলেছিলাম, যে এই নির্বাচনটা আমার বিবেচনায় একটা অসম্পূর্ণ নির্বাচন হবে। অসম্পূর্ণ এই অর্থে যে সকল ভোটাররা এই নির্বাচনে সমান আগ্রহ প্রকাশ করবেন না, সমান আগ্রহ পাবেন না ভোট দেওয়ার জন্য। একটা বড় অংশের ভোটাররা তারা বলবেন যে আমরা যে প্রতীকে ভোট দিতে চাই সেই প্রতীকের উপস্থিতি ব্যালট পেপারে নেই, অতএব আমরা ভোট দিতে যাব না। বুঝতেই পারছেন, আমি আওয়ামী লীগের ভোটারদের কথা বলছি। এদেশে এখনো বিপুল সংখ্যক লোক আছেন যারা নাকি নৌকা মার্কা প্রতীকে ভোট দিতে চান। তারা হয়তো শেখ হাসিনার শাসনকে খারাপ মনে করেন, তারা হয়তো আওয়ামী লীগের বিগত সরকারগুলির কর্মকাণ্ড, গণতন্ত্রের প্রতি তাদের যে অশ্রদ্ধা, নির্বাচন ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়া, এই সমস্ত বিষয়ে তাদেরও আপত্তি আছে। তারাও এই জন্য শেখ হাসিনা সরকারের সমালোচনাও করেন। কিন্তু তার মানে এই না তারা ব্যালট পেপারে নৌকার অনুপস্থিতিকে হাসি মুখে মেনে নেন। তারা নেন না, তারা ব্যালট পেপারে নৌকা প্রতীকটা দেখতে চান। সেই জায়গাটাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ওই লোকগুলোকে, ওই যে মানুষগুলি আছেন যাদের সংখ্যা কোটির উপরে হবে, তাদেরকে ওনারা সন্তুষ্ট করতে পারেননি। এবং সেই অসন্তুষ্টির ফল আপনারা ভোটে যে উপস্থিতি ছিল সেখানে দেখতে পেয়েছেন। কত ভোট পড়েছে আপনারা সবাই দেখেছেন। আমার নতুন করে এটা শতাংশের হিসাব করার দরকার নাই, আপনারা নিজেরাও দেখেছেন যে কত ভোট পড়েছে। এই যে ভোটের কম পড়াটা, এই কম পড়াটা এই নির্বাচনকে কিছুটা হলেও কিন্তু স্বাভাবিকতার থেকে দূরে রাখবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু নির্বাচন তো হয়ে গেল। আমরা নির্বাচনটা কেমন দেখলাম? নির্বাচনে আমি নিজেও ভোট দিয়েছি। এই যে আমার ভোটের মার্কা, আমি ভোট দিয়েছি। আমি কিভাবে ভোট দিয়েছি, কি করেছি, এটা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে, আমার অনেক পরিচিত, আমার অনেক সিনিয়র ভাইটে অনেকে বলেন যে নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ হয় না। এই দেশের মানুষ তো অনেকবারই 13 বার, এবার নিয়ে 13 বার তো ভোট দিল। আগের 12 বার ভোট দিয়ে তারা কি লাভ পেয়েছে, কি পরিবর্তন পেয়েছে? এটা একটা ইস্যু, একটা বিতর্ক। ওই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু তারপরেও আমি মনে করি আমি তো আমার দায়িত্বটুকু পালন করব। আমি ভোটটা দিয়েছি এই জন্যে। হানা ভোট ছিল। হানা ভোটে আমি দুই কথা আপনাদেরকে বলি। হানা ভোটে আমি একটা যে কাজটা করেছি, এই কাজটা হয়তো অনেকে সমালোচনা করবেন, কিন্তু আমি করেছি। সেটা হলো, আমি দেখেছিলাম, আমি আগেও বলেছি যে এই যে জুলাই সনদের কিছু কিছু চমৎকার বিষয় আছে, এটা আমার পছন্দ। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি পছন্দ করি। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, আমি এটাও পছন্দ করি। সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার, আমি এটাও পছন্দ করি। এরকম অনেক পছন্দের বিষয় আমার আছে, আবার কিছু অপছন্দের বিষয় আমার আছে। কাজে আমি বরাবরই বলেছিলাম এরকম একটা প্যাকেজ করাটা ঠিক হচ্ছে না। কারণ এখানে মনে করেন 10টা পছন্দের ব্যাপার আছে, 2টা অপছন্দের ব্যাপার আছে। আমি যদি দেই তাহলে অপছন্দের বিষয়গুলো আমাকে গ্রহণ করতে হবে, আমি যদি না দেই তাহলে পছন্দের বিষয়গুলো আমাদের ত্যাগ করতে হবে। এটা ঠিক হবে না। বারবার বলেছি, এটা হওয়া উচিত ছিল আসলে জুলাই সনদটা সংসদের কাছে তুলে দেওয়া উচিত ছিল। নতুন যে সংসদ আসবে, যারা এমপি হবেন, তারা এই জুলাই সনদ নিয়ে সেগুলোর থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য তারা ভোটের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু তা না করে মিস্টার আলী রিয়াজের জেদ পালন করার জন্য সরকার এটাকে হানা ভোটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে রেফারেন্ডাম, মানে যে এই যে আপনার গণভোট, এটা কিন্তু আমাদের সংবিধানেই নাই। সংবিধানের না থাকার বিষয়টা তারা জোর করে ঢুকিয়ে দিয়েছে। ফল কী হবে আমি জানি না, কিন্তু আমি যা করেছি সেটা আমি বলি। যেহেতু আমি অনেকগুলো জিনিস পছন্দ করি, কাজে প্রথমে আমি হাতে সিল মেরেছি। পরে আবার দেখলাম আমি অনেকগুলো জিনিস অপছন্দও করি। সেটা মনে করে যখন আমার হয়েছে, পরে আমি নাতেও সিল মেরেছি। তারা বলবেন তাহলে তো আমার ভোটটা নষ্ট হলো। ওনারা তো ভোটটাকে নষ্টই করতে চেয়েছেন। ওনারা যে কাজটা করেছেন ওটা তো নষ্ট করার কাজই করেছেন তারা। তো আমি এটাই করেছি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, এই জন্য আমি শাস্তি গ্রহণ করতে রাজি আছি, কিন্তু আমি এটাই করেছি। যা হোক, ভোট দিয়ে এসেছি আমরা। এখন আমাদের প্রথম অপেক্ষাটা কি? ভোটের রেজাল্ট কবে হবে? আমার দেখা মতে এর আগে সমস্ত ভোটের রেজাল্ট কিন্তু ওই দিনই হয়ে যেত। আমি অনেকগুলি ভোট দেখেছি, কিন্তু যেদিন ইলেকশন শেষ হয় সেদিনই রেজাল্ট হয়ে যায়। আমার ধারণা ছিল এটা আরো আগে করা সম্ভব। রেজাল্ট অন্যান্য নির্বাচনের চেয়ে তুলনামূলকভাবে অনেক আগে এই রেজাল্ট দেওয়া সম্ভব, কারণ এই নির্বাচনে ভোটার কম ছিল।
যেহেতু ভোটার কম ছিল, ভোটার বেশি থাকলে কি হয়, ওই নির্ধারিত সময় মনে করেন 4টা, তারপরে ওই বাউন্ডারির ভেতরে যত লোক থাকবে তাদেরও সমস্ত ভোট নেওয়ার পর গুনতে হবে। অনেক সময় বাউন্ডারির ভেতরে যারা থাকে তাদের ভোটার সংখ্যা হয়তো মনে করেন প্রায় 300 লোক আছে, ওই 300 লোকের ভোট নেওয়ার পর কিন্তু গোনা শুরু হয়। কিন্তু এবার ভোটার সংখ্যা কম থাকার কারণে নির্ধারিত সময় পর্যন্ত বাউন্ডারির মধ্যে অনেক বেশি লোক ছিল না। কাজে আমি মনে করি এবারে ভোটটা রাত্র 12টা 1টার মধ্যে দিয়ে দেওয়া সম্ভব ছিল রেজাল্টটা। কিন্তু সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বলবো, তারা আগেই ঘোষণা করেছে ফল দেবে আগামীকালকে, মানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ ফল। আজকে দেখলাম যে আপনার একজন নির্বাচন কমিশনার তিনি বললেনই যে পূর্ণাঙ্গ ফল তারা প্রকাশ করবেন আগামীকালকে সকাল 10টার মধ্যে। এখন কালকে সকালের মধ্যে উনি ইসি সানাউল্লাহ যিনি আছেন উনি বলেছেন শুক্রবার সকালের মধ্যে বেশিরভাগ আসনের ফল প্রকাশ হবে। এই বিলম্বটা কেন? এই বিলম্বটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, কিছু সন্দেহ আছে। এটা হওয়ার দরকার ছিল না। আমি মনে করি সন্ধ্যা থেকে মানে রাত 8টা 9টা থেকে ফল প্রকাশ শুরু করে যতক্ষণ চলে, যদি 2-1টা কেন্দ্র বাকি থাকে সেটা নয় কালকে সকালে প্রকাশ করা যাবে, বাট প্রকাশ ফলগুলো আসতে থাকবে। আমরা বরাবর তাই দেখেছি, আমি নিজে অনেক নির্বাচন কভার করেছি, আমি বরাবর তাই দেখেছি। কিন্তু আগে থেকে যে বলে দেওয়া যে কালকে সকালে ফল প্রকাশ করবো, এমনটি আমি কখনো দেখিনি, এবারই দেখলাম। এবং এটা কিন্তু সন্দেহ তৈরি করবে মানুষের মধ্যে। এবং অনেক অনেক জায়গায় হবে কি, মনে করেন একটা কেন্দ্র আছে, সেখানে যারা পোলিং এজেন্ট আছেন তারা তো একটা ফল পেয়ে যাবেন, এগুলো যোগ করে কিন্তু প্রত্যেকটা আসনের ফলাফল তারা কিন্তু বেসরকারিভাবে পেয়ে যাবেন। তো পেয়ে গেলে পর তারপরে যদি বিলম্ব হয় তাহলে তাদের মধ্যে কিন্তু একটা সন্দেহ তৈরি হবে, মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হবে। এটা কেন? এটা হওয়া উচিত নয়। কিন্তু সেটা তারা করছে, নির্বাচন কমিশন কেন করছে আমি জানি না। তারা হয়তো এটা বুঝাবেন জনগণকে, বিভিন্ন প্রশ্নের উত্তর তারা দেবেন। কিন্তু যে জিনিসটা হবে, যারা নাকি প্রত্যাশিত ফল না পাবে, মানে যে পক্ষ মনে করে যে তারা জিতবে কিন্তু ফল তাদের বিপক্ষে গেল, তারা কিন্তু একটা হাঙ্গামা করার চেষ্টা করতে পারে। এই ব্যাপারে সরকারকে আমি মনে করি এবং নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। আমি এই নির্বাচনের সবচেয়ে খারাপ দিকটা কথা বলে আমি আমার বক্তব্য, নির্বাচন কিন্তু মোটের উপর ভালোই হয়েছে, কিন্তু কিছু খুবই খারাপ দিক ছিল, সেগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো সন্ধ্যা রাতের ভোট। আমরা কাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আজকে সকালেও এটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে সন্ধ্যা রাতে অনেক জায়গায় কিন্তু ভোট দেওয়ার চেষ্টা হয়েছে, কোথাও সিল মারার চেষ্টা হয়েছে, কোথাও নির্বাচনে যে ভোট কেন্দ্র সেখানে দলীয় লোকজন প্রবেশ করেছে, কি করেছে জানি না, এরকম নানা ধরনের অভিযোগ কিন্তু ছিল। তো আমি সকালে ভেবেছিলাম ওগুলি বোধহয় কেবলই সোশ্যাল মিডিয়ার মানে আলাপ, সোশ্যাল মিডিয়ার সন্দেহ, আমি এরকম ভেবেছিলাম। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে মানবজমিন পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টটা হলো ফের রাতের ভোটের সাক্ষী হলো সিলেট। মানে রাতে যে ভোট হয়, যেটা নাকি 2018-তে হয়েছিল, সেরকম একটা ভোটের সাক্ষী সিলেট হলো। এবং সিলেট 1 আসনের একজন প্রার্থীর কথা বলা হয়েছে, খন্দকার আব্দুল মুক্তাদির। উনিও 2018 সালে রাতের ভোট দেখেছেন ওনার এলাকায়, এবারও উনি দেখেছেন। 2018-তে উনি ফেরাতে পারেননি, এবার হয়তো উনি ফেরাতে পেরেছেন। এই রিপোর্টে যদি আপনারা পড়েন দেখবেন সেখানে বলা হয়েছে যে ওখানে একটা কেন্দ্র, ব্লুবার্ড স্কুলের একটা কেন্দ্রে, সেখানে সন্ধ্যা রাত্রে মানে 8টার একটু পরেই 10-12 জন যুবক ঢুকে পড়ছিল কেন্দ্রের মধ্যে। ঢুকার পর তারা সেখানে যে কিছু একটা করেছে, পরে এক পর্যায়ে সবাই যখন প্রতিবাদী জনতা ভিড় জমিয়েছে তখন তারা দৌড়ে পালিয়েছে। পার্থক্য এটুকুই, আওয়ামী লীগ আমল হলে পালাতো না, কিন্তু এ বলে পালিয়েছে। এখন এই যে পালিয়েছে, তার ভেতরে যাওয়ার পরে ওখানকার প্রিজাইডিং অফিসারের সঙ্গে আলাপ করেছে ওনারা লোকজন, তারা বলেছেন হ্যাঁ 3 জন লোক এসেছিল এবং তারা নিজেদেরকে ইলেকশন অবজারভার হিসেবে পরিচয় দিয়েছে এবং কিছু ঘটনা ঘটেছে এখানে। এই ঘটনাগুলি কেন ঘটতে পারলো? এবং এই ধরনের ঘটনা আমি আরও কিছু ছবি ভিডিও সকালে পেয়েছি এবং দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। এই বিষয়গুলো আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। এমনি বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ তো নেই নির্বাচনে। বিএনপি এবং জামাত মোটামুটি তো একই ঘরানার রাজনৈতিক দল, তারা একসঙ্গে পরস্পরের মিত্র ছিল, পরস্পরে একসঙ্গে সরকার গঠন করেছে। এত যারা মিত্র, তাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে কেন?